আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 5th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি অনার্স ডিএসসি 3 পেপার তুমি নিয়ে পড়তে চাইছো, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তুমি পাবে না। আর যদি আমাদের সাজেশনের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমার লাইক করার ইচ্ছা হলে লাইক করতে পারো, আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন মনে হয় সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার দেখে নাও কল্যাণী ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্টোরি অনার্স ডিএসসি 3 পেপার। তোমাদের সিলেবাসে রয়েছে ইস্যুজ অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, অর্থাৎ সমসাময়িক বিশ্ব। সমসাময়িক বিশ্বের উপরে তোমাদের সিলেবাস এবং সাজেশনের প্রশ্ন আজকে উপস্থাপন করব 2024-25। তবে অনেকে অনেক রকম তোমরা কমেন্টস করছো, তোমাদের যদি ভিডিও ভালো না লাগে তোমরা স্কিপ করে বেরিয়ে যাবে, তোমরা ডিনাই করতে পারো আমাদের যে সাজেশনের প্রশ্ন, সেই সাজেশনের প্রশ্নগুলো যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমাদের চ্যানেল তুমি ফলো নাও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে যদি ভালো লাগে তাহলে তোমাদের যেটা ভালো মনে হবে সেটা তোমরা করতে পারো। এবার দেখো সিলেবাস। সমসাময়িক বিশ্ব ব্যবস্থা ইউনিট 1-এ রয়েছে এশিয়া ও আফ্রিকার উপনিবেশীকরণ, তৃতীয় বিশ্বের উৎপত্তি, এশিয়ায় উপনিবেশীকরণের মুক্তির প্রচেষ্টা, আফ্রিকায় বর্ণ বৈষম্য আন্দোলন। এরপরে ইউনিট 2-এ রয়েছে সামাজিক বলয়ের সংকট, তত্ত্ব ও রীতি, সমাজতান্ত্রিক দেশ হিসাবে চীনের উত্থান, চীন সোভিয়েত সম্পর্ক এবং পূর্ব ইউরোপের সোভিয়েত সংকট, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং পোল্যান্ড, গ্লাসনস্ত এবং পেরেস্ত্রিকা এবং সোভিয়েতের ব্লকের ভাঙন, ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি, জার্মানির ঐক্যবদ্ধকরণ। এরপরে ইউনিট 3-তে তোমাদের রয়েছে তেল রাজনীতি, আরব বিশ্ব, ইসরায়েল, প্যালেস্তাইন, ইরান এবং ইরাক, বিংশ শতকে পারমাণবিক আন্তর্জাতিক রাজনীতি। তারপরে ইউনিট 4-এ রয়েছে দ্বিমেরুকরণ থেকে একমেরুকরণ, বিশ্বায়ন এবং সমাজ ও সংস্কৃতিতে তার প্রভাব, তথ্য প্রযুক্তি বিজ্ঞান বা বিপ্লব এবং আধুনিক বিশ্বে তার প্রভাব। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে অনার্স কোর্সের জন্য। জেনারেল কোর্স হলে 200 টাকা পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপিটি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, অর্থাৎ শেয়ার করবে, স্ক্রিনশট চলবে না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা দেখবে, আর যদি ভালো না লাগে তাহলে তোমরা ডিনাই করবে। আর যে সাজেশনের প্রশ্নগুলো এবার তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের ভালো লাগলে তোমরা দেখবে, কারণ বিভিন্নজন বিভিন্ন মতামত তোমরা পোষণ করছো। আমাদের নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়, আমাদের টিচার রয়েছে, টাইপিস্ট রয়েছে, তারা কেউ বিনা পয়সায় কাজ করে না, তবুও তোমরা কেন বাজে বাজে মন্তব্য করছো আমরা বুঝে পাচ্ছি না। তোমাদের যদি ভালো না লাগে তোমরা স্কিপ করে বেরিয়ে যাবে, তোমরা পিডিএফ কিনবে না, যার ভালো লাগবে, যার প্রয়োজন মনে হবে সে কিনবে, তাতে তোমার কি সমস্যা? অনেকের যেন আমরা এই ধরনের ভিডিও তৈরি করি, এতে অনেকেরই অসুবিধা হচ্ছে। কেন অসুবিধা হচ্ছে বুঝতে পারি না। আমরা ছাত্রছাত্রীদের জন্য কাজ করি, অন্য কারোর জন্য নয়। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25। ইউনিট 1 থেকে 1 নম্বর আফ্রো এশিয়ান জাতীয়তাবাদের উদ্ভব 1945-এর পরবর্তীকালীন আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল। 2 নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে দক্ষিণ পূর্ব এশিয়ায় উপনিবেশীকরণের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন উপনিবেশবাদ বা উপনিবেশীকরণ বলতে কি বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন তৃতীয় বিশ্বের উদ্ভবকে তুমি কিভাবে দেখবে, আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব কি পড়েছিল। তারপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন তৃতীয় বিশ্বের উদ্ভব প্রসঙ্গে বিভিন্ন রাজনীতিক ও আদর্শগত চিন্তাধারা আলোচনা করো। এখানে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, যে কিন্তু পিডিএফ কপিতে 2টি, 3টি, 4টি, 5টি পর্যন্ত অথবা দেওয়া রয়েছে। বিভিন্ন সালে বিভিন্নভাবে প্রশ্নগুলো এসেছে, সেগুলো একত্রিত করা হয়েছে। তোমরা আমাদের কাছে যদি পিডিএফ কপি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। আর যদি সংগ্রহ করতে ইচ্ছা না হয় সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে তোমার ইচ্ছা যদি হয় তবেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে বা যোগাযোগ করবে, নইলে তোমরা যোগাযোগ করবে না। পিডিএফ কপির মূল্য 250 টাকা অনার্স কোর্সের জন্য, জেনারেল কোর্স হলে 200 টাকা। অনার্স কোর্সের 4টি পেপারের নোটস পেয়ে যাবে। 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে কোনো দামাদামি হয় না, তোমরা কেউ দামাদামি করবে না। 6 নম্বর প্রশ্ন তৃতীয় বিশ্বের দেশগুলি অর্থনৈতিক, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে বিশ্বায়নের অভিঘাত ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন দাতাতের রাজনীতি বলতে কি বোঝো, এটি কি অস্ত্র সজ্জা কমাতে সক্ষম হয়েছিল। 8 নম্বর প্রশ্ন নির্জোট আন্দোলনের প্রসারে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। 9 নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ বা উদ্দেশ্য ও গুরুত্ব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। তারপরে 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন
10 নম্বর, বিগত শতাব্দীর 70 দশক পর্যন্ত চীন সোভিয়েত দ্বন্দ্বের উদ্ভব ও সমস্যাবলী আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, 1945 থেকে 53 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপীয় দেশগুলির পারস্পরিক সম্পর্ক তুমি কিভাবে মূল্যায়ন করবে? 12 নম্বর প্রশ্ন, সোভিয়েত জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কেন শুরু হয়? হাঙ্গেরি ও পোল্যান্ডের এর প্রতিফলন কি হয়েছিল? 13 নম্বর প্রশ্ন, ভিয়েতনাম যুদ্ধ 1965-র কারণ ব্যাখ্যা করো, অথবা ভিয়েতনাম যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যদি ভালো লাগে এই প্রশ্নগুলো তবে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, নইলে তোমরা মেসেজ করবে না। আর নোটসগুলো নেওয়ার প্রয়োজন হলে তবেই তোমরা মেসেজ বা ফোন করে কথা বলবে। তোমাদের অনার্সের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। ইতিহাস অনার্সের সমস্ত পেপারের নোটস রেডি আছে, 4টি পেপারের জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে কোনো রকমের দামাদামি হয় না, কারণ আমাদের প্রচুর খরচ, কারণ সমস্ত নোটস তৈরি করতে আমাদের শিক্ষক মণ্ডলী রয়েছে, টাইপিস্ট রয়েছে, তাদের বেতন রয়েছে। তাই আমাদের এই সমস্ত খরচ তোমাদের এই যে পিডিএফের যে ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে এখান থেকেই আমাদের এই খরচ উঠে আসে। কারণ আমাদের যে পরিমাণে খরচ হয় আমরা সেই খরচ অনার্সের পেপারের ক্ষেত্রে তোলায় আমাদের ক্ষেত্রে মুশকিল হয়। কারণ 30 কপি আমাদের পেপার সেল হতে হবে, তবে আমাদের আসল হবে। 30 কপি অনার্সের পেপারে কোনোদিনও সেল হয় না। হয়তো কোনো পেপারে 10 কপি 15 কপি সেল হয়, কোনো অনার্স পেপারে 5 কপি 7 কপি বা 20 কপি পর্যন্ত সেল হয়। ফলে অনার্সের পেপারে আমাদের কোনোদিনও আমাদের আসল ওঠে না। আমাদের জেনারেল কোর্সে হয়তো কোনো পেপারে আমাদের বাড়তি সেল হওয়ার কারণে হয়তো আমাদের খরচটা রিকভার হয়, কিন্তু তোমরা হয়তো ভাবো আমাদের এখানে প্রচুর ইনকাম হয় না। তোমরা বিষয়টা হয়তো বুঝতে পারছো না। আমাদের প্রচুর খরচ, সেই খরচ আমরা রিকভার করে আমরা খরচ তুলতে পারছি না। 15 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক জোটের ভাঙনের পর আন্তর্জাতিক একমেরুকরণের আত্মপ্রকাশ বা বিকাশ ও গুরুত্বকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? তারপরে 16 নম্বর প্রশ্ন, 1954 জেনেভা চুক্তির পটভূমি ও গুরুত্ব পরীক্ষা করো। 17 নম্বর প্রশ্ন, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ব্যর্থতার কারণগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন, পেরেস্ত্রোইকা নীতি ও গ্লাসনোস্ত নীতি গরবাচের পেরেস্ত্রোকার অর্থাৎ অর্থনৈতিক পুনর্গঠনের মূল কথা কী ছিল? তারপরে 19 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা ঠান্ডা যুদ্ধের প্রাক্কালে বিশ্ব শান্তি প্রতিষ্ঠাকল্পে পটসডাম সম্মেলনের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, ইয়াল্টা সম্মেলনে সোভিয়েত রাশিয়াকে দেওয়া সুযোগ ও সুবিধাগুলিকে তুমি কি যুক্তিযুক্ত মনে করো? তারপরে ইউনিট 3 থেকে প্রশ্ন দেখো, আরব ইসরায়েলি সংঘাত কেন এত দীর্ঘসূত্রী সমস্যায় পরিণত হয়েছে? তারপর 22 নম্বর প্রশ্ন, প্যালেস্তাইন সমস্যার প্রেক্ষাপট আলোচনা করো। ঠান্ডা লড়াইয়ের রাজনীতিতে এই সমস্যাকে কিভাবে আরও কণ্টকিত করে তোলে? 23 নম্বর প্রশ্ন, প্যালেস্তাইন সংকটের উদ্ভব ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, বার্লিন সংকটের কারণ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন, বিশ্ব রাজনীতিতে কমিউনিস্ট চীনের উত্থান কি? তারপরে 26 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে কোরীয় যুদ্ধের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে সুয়েজ সংকটের প্রভাব আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন, 1956 সালের সুয়েজ সংকটে ভারতের ভূমিকা পরীক্ষা করো। 29 নম্বর প্রশ্ন, কোরিয়া সংকটে আমেরিকা কেন কিভাবে অংশগ্রহণ করেছিল, তার ফল কি হয়েছিল? 30 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে কোরীয় যুদ্ধের প্রভাব আলোচনা করো। 31 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতিতে উদ্ভূত কোরিয়া সংকট সম্পর্কে তুমি কি জানো? কোরিয়া সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর ইউনিটের প্রশ্ন, এ কথা কি যুক্তিযুক্ত যে বিশ্বায়ন সাংস্কৃতিক সাম্রাজ্যকে অনিবার্য করে তুলেছিল, সাম্রাজ্যবাদকে অনিবার্য করে তুলেছিল? 33 নম্বর প্রশ্ন, ইউএসএ মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান নীতি কেন প্রবর্তিত হয়েছিল? এই ছিল তোমাদের সিলেবাসের 33খানা প্রশ্ন, সাজেশনের 33খানা প্রশ্ন। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন ও উত্তর একদম কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। তবে এই প্রশ্নগুলো যদি ভালো লাগে তবেই তোমরা সংগ্রহ করবে, আর যদি ভালো না লাগে তোমরা ডিনাই করবে। দেখো 2023 সালে যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়েছিল সেগুলো এখানে তুলে দেওয়া রয়েছে। তারপরে ইউনিট অনুযায়ী পরপর সেই প্রশ্নগুলো উত্তর সহ
কমপ্লিট দেওয়া রয়েছে সুন্দর করে, এবং একাধিক অথবা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তোমরা সাজেশনে একটি করে প্রশ্ন দেখলে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে প্রশ্নগুলো সেট করা রয়েছে। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো তোমরা চাইলে সংগ্রহ করে নিয়ে পড়াশোনা শুরু করতে পারো। তবে তোমাদের সংগ্রহ করা না করা সেটা তোমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমাদের কোনো রকমের তোমাদের যে ফোন করব বা মেসেজ করবো এরকম কোনো কিছুই আমাদের পক্ষ থেকে থাকবে না। তোমাদের ভালো লাগলে যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকে সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।